সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তখন জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। ওই প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। এদিকে গত ১৮ আগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাইয়ের কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের আপত্তি নেই, যার কারণে কোনো প্রকার আইনগত সহায়তা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছি, ওনারা যেন রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ব্যবস্থা নেন। আমরা দেশ থেকে লিগ্যাল সাপোর্ট দেব। তিনি বলেন, শুধু ৫৭ জনই নয়, আরও বেশি লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে জানেন না, ট্রেসলেস হয়ে গেছে। কিছু আত্মীয় স্বজন এসেছেন যারা ৫৭ জনের মধ্যে পড়ছেন না। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও জাতীয় মানবাধিকার কমিশন থেকে নিন্দা জানানো হয়।